আমরা সেই জাতি যারা মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি উসমান হত্যার বদলা নেওয়ার জন্য। সেইভাবে আমরা আজকে একটা বায়াত দিতে চাই। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার এই মুসলিম পন্থার পক্ষে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর সংক্ষিপ্ত সুরুত করি যে নবীকে আল্লাহ তাআলা যুদ্ধের কমান্ডার হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সর্বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি কথা বলে শেষ করব আজকের বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা তারা সংবাদ প্রেরণ করে মুসলমানদেরকে বাধায় রাখার জন্য, মুসলমানদের শক্তি পরীক্ষা করার জন্য যে তারা উসমানকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত কোরআন নাযিলের বিষয় সমাপ্ত হয়নি তার উপরে। ঠিক এমন একটা অবস্থা যখন সারা পৃথিবীতে ইসলাম এখনো পৌঁছায় নাই, সেই সময় রাসূলের কাছে এই সংবাদ আসলো। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ছিলেন, সেই তাঁবু থেকে বের হলেন এবং সাহাবীদেরকে বললেন, বায়উনি আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীগণ, তোমরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মরবে। হয়তো আমরা উসমান হত্যার বদলা নিতে গিয়ে সবাই শহীদ আমার কথা বলতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় কিনা? কথা বলেন, অনুসরণীয় কিনা? খালি ঠিক ঠিক করবেন না, কথা বলবেন তারপরে ঠিক বলবেন। যে একজন মাত্র উম্মতের জন্য, উম্মতের একজন সদস্যের জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রাখলেন। 1400 সাহাবী সেখানে ছিল, সমস্ত সাহাবী শহীদ হওয়ার জন্য তাঁবু থেকে বের হয়ে আসে। আমরা কি সেই নবীর উম্মত নই? আমরা কি সেই সাহাবীর অনুসারী নই? আমাদের এই ইতিহাস বলে গেলে চলবে না। আমরা এক সাইফুলের জন্য, এক সাইফুল ভাইয়ের জন্য আমরা আমাদের মাকে, আমাদের স্ত্রী সন্তানকে পরিহার করতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করো। সমস্ত সাহাবীগণ কবিতা পাঠ করতেছিলেন, সমস্ত সাহাবীগণ কবিতা পাঠ করতেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি উসমান হত্যার বদলা নেওয়ার জন্য। সেইভাবে আমরা আজকে একটা বায়াত দিতে চাই। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার এই মুসলিম পন্থার পক্ষে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওই রবিবারে যদি তারা কোনো রকমের দুঃসাহস করে শুধু ফেসবুকে একটা পোস্ট করবেন ইনশাআল্লাহ। কতজনকে তারা অ্যারেস্ট করতে পারে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা দেখেছি দালাল পুলিশেরা আলেমদেরকে দড়ি দিয়ে বেঁধে কোর্ট পান করে কোর্ট চত্বরে উপস্থিত করেছে। আর এই কুকুরগুলোকে তারা হেলমেট না পরে আর হাতের মধ্যে দড়ি দিয়ে না বেঁধে তারপরে তাদেরকে সম্মানের সহিত উপস্থিত করা হয়। এরপরে দেখেছি কথিত প্রভুর লুচ্চাকে হ্যান্ড মাইক দিয়েছে বক্তব্য দেওয়ার জন্য। সুতরাং আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে, কোন পুলিশ টুলিশের উপরে ভরসা করলে চলবে না। আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী সময় যখনই কোনো কর্মসূচি ঘোষণা হবে ইনশাআল্লাহ আমরা সবাই স্বতঃস্ফূর্ত হবে ঈমানের দাবিতে সেই কর্মসূচিতে আল্লাহর রাস্তায় সারা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। ইনশাআল্লাহ আপনাদের কথা দিয়ে যাচ্ছি। যদি
ওরা অভিমানে কোন রকমের দুঃসাহস দেখায়, ইনশাআল্লাহ বল্লনাথবাসী আপনাদের পাশে থাকবে। যত লোক লাগে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। কোন রকমের রক্তচক্ষুকে আপনারা ভয় পাবেন না। আর যে সমস্ত দালাল আছে চান্দাবাজ বলি, এগুলি আপনার পাশে কখনো থাকবে না। আপনাকে নানান যুক্তি দিয়ে ইসকন ভালো এটা বোঝানোর চেষ্টা করবে। কথা আসলে অনেক বলার ছিল। যারা এই গাড়িকে বন্ধ করে আপনারা গাড়ির গতি রোধ করে দাঁড়িয়ে আছেন, এই যে আপনারা দাঁড়িয়ে আছেন এই জন্য আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কর্মসূচি এখানে সমাপ্ত ইনশাআল্লাহ।